হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে সিনেপ্লেক্সের একটা ইস্যু নিয়ে। তো কয়েকদিন আগে একজন দর্শক এই ব্যাপারটা নিয়ে কথা বলে যে হল 3 বসুন্ধরার হল 3 অবস্থা খুবই খারাপ। তার যে এই বাজে এক্সপিরিয়েন্সটা হয়, তিনি যখন শ্যামা কাব্য নামে সিনেমাটা দেখতে যায় তখন তিনি তার এই বাজে এক্সপিরিয়েন্সের কথা ফেসবুকে শেয়ার করে। এখন বিষয়টা কি এই প্রথম? হল 3 কোয়ালিটি কি হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেল? বিষয়টা এই প্রথম না। হল 3 কোয়ালিটি, বসুন্ধরার হল 3 কোয়ালিটি বহুদিন যাবত খুবই বাজে। আপনি যদি সেখানে কোনো শো দেখে থাকেন, দেন এই ব্যাপারটা দেখেছেন। ওই যে প্রজেকশন কোয়ালিটির অবস্থা খুবই খারাপ, ব্রাইটনেস একদমই কম, দিন নাকি রাত এই ব্যাপারটা আপনি আলাদা করতে পারবেন না। সাধারণ দর্শক কিন্তু এই ব্যাপারটা নিয়ে বহুদিন যাবত কথা বলে এসেছে, কিন্তু তারা আসলে এই সমস্যাগুলো ফিক্স করেনি। এর একটা ভালো কারণ হলো, খুব স্পষ্ট ভাবে বললে বাংলাদেশে তাদের কোনো কম্পিটিটর নেই। তারা যদি খারাপ কোয়ালিটিও প্রোভাইড করে, সেখানে আপনাকে এই খারাপ কোয়ালিটি হজম করতে হবে। আপনি কিন্তু টিকিটের ফুল টাকা দিয়ে সিনেমা দেখছেন, এরপরে সিনেমা হলে গিয়ে আপনার সাথে এরকম হলো, আপনার বাজে এক্সপিরিয়েন্স হলো, আপনি সিনেমা দেখতে পাচ্ছেন না, কোয়ালিটি খুবই বাজে, দিন নাকি রাত সেটাই বুঝতে পারতেছেন না। তবুও পরের দিনে আপনার যদি কোনো সিনেমা দেখতে হয়, স্টার সিনেপ্লেক্সই যেতে হবে। এর বাইরে তেমন কোনো সিনেমা হল নেই ঢাকার মধ্যে যেখানে আপনি একসাথে অনেক সিনেমা দেখতে পারবেন অথবা একটা ভালো এনভায়রনমেন্টে সিনেমা দেখতে পাবেন। তো তাদের যেহেতু স্ট্রং কোনো কম্পিটিটর নেই ঢাকার মধ্যে, এই কারণে তারা কিন্তু এসব ব্যাপার একদমই কেয়ার করে না। কারণ তাদেরকে নিয়ে আপনি যত সমালোচনাই করেন না কেন, দিন শেষে তাদের কাছেই কিন্তু যেতে হবে সিনেমা দেখতে হলে। এর বাইরে যে সিনেমা হলগুলো আছে, ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস, সেগুলোর ডিস্টেন্স কিন্তু খুবই দূরে। লায়ন সিনেমাস কিন্তু অলমোস্ট ঢাকার বাইরে। এইরকম এনার্জি কিন্তু খুব কম মানুষের আছে যিনি একটা সিনেমা দেখার জন্য ডিরেক্ট ঢাকার বাইরে চলে যাবে। এত কষ্ট করে কিন্তু একজন সাধারণ দর্শক সিনেমা দেখতে চাইবে না। তো ঘুরে ফিরে তার হাতে কিন্তু স্টার সিনেপ্লেক্স নামক অপশনটাই থেকে যাচ্ছে, এবং এটাই হলো আসল সমস্যা। যদি তাদের স্ট্রং কোনো কম্পিটিটর থাকতো ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে, তাদের যে শাখাগুলো আছে তাদের আশেপাশে, দেন তারা এই কাজটা করতে পারতো না। তারা বহু বছর আগেই এই যে বসুন্ধরার হল 3 এটা ফিক্স করে ফেলতো। হল 3 এই যে সমস্যাটা, এটা নতুন না, এটা বহুদিন থেকেই চলে এসেছে। অনেকেই আমরা এই বিষয়টা সম্পর্কে প্রথমে জানতে পেরেছি। এর কারণ হলো এই যে শ্যামা কাব্য, এই সিনেমার যে পরিচালক বদরুল আনাম, তিনি 3 দিন পরেই সিনেমাটা হল থেকে তুলে নিচ্ছেন। কেন তুলে নিচ্ছেন? এর কারণ হলো হল 3 তে জাস্ট কিছু দেখা যাচ্ছে না। এখন তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ব্যাপারটা রিয়েলাইজ করার চেষ্টা করি, তিনি এত কষ্ট করে একটা সিনেমা বানিয়েছে, সেটা যদি দর্শক ঠিকঠাক ভাবে দেখতে না পারে, তার সিনেমায় তিনি দিনের ফুটেজ দেখাচ্ছে নাকি রাতের ফুটেজ দেখাচ্ছে, এই ব্যাপারটাই যদি দর্শক আলাদা করতে না পারে, প্রজেকশন কোয়ালিটি যদি এতই বাজে হয়, তবে সিনেমা হল থেকে সিনেমাটা তুলে নেওয়া একদমই যুক্তিসঙ্গত। তিনি অনেক ক্ষোভে, অনেক রাগে, ভিতরে অনেক আক্ষেপ নিয়ে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তিনি এত কষ্ট করে একটা সিনেমা বানিয়েছে, সেই সিনেমাটা যদি দর্শক দেখতেই না পারে, তবে হল থেকে সিনেমা তুলে নেওয়াই বেটার। তিনি কিন্তু সেই সিদ্ধান্তই নিয়েছে। এত কিছুর পরেও স্টার সিনেপ্লেক্সের টনক নড়বে কিনা সন্দেহ। তো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। আই গেস তাদের খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করা উচিত, হলের কাজ করা উচিত, অ্যাটলিস্ট হল 3। তো এই ব্যাপার নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন, সেই ব্যাপারগুলো আপনি আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেব্রোসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।